আচ্ছা, এখনই দোয়া হবে। শুরুতে কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে পানা চাইতে হয়, যাতে করে শয়তান নামাজের ভিতর ঢোকা না দিতে পারে। এরকম যখন নামাজে হয়ে যাবে যে এই নামাজি মন আর অন্যদিকে যাবে না কেবলমাত্র আল্লাহর জন্য, এই নামাজি 2 নাম্বার নামাজি। আর 1 নাম্বার নামাজি সবচেয়ে উচ্চতর নামাজি। বলছিলাম না জান্নাতে উচ্চতর ব্যক্তি ওই ব্যক্তিরা থাকবে যা আল্লাহকে সবসময় দেখতে পাবে। ওই ব্যক্তি, ওই নামাজি, যেই নামাজি শুধুমাত্র আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় নামাজ পড়ে না, বরং নামাজ পড়ে আল্লাহর ভালোবাসায়। নামাজ পড়ে কার ভালোবাসায়? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। आय अल्लाह जन्नत জাহান্নাম দিয়ে আমি কি করব? আয় রব্বুল আলামিন, জান্নাম, ওই জান্নামে যদি তুমি আমার দিয়া দাও, জান্নাতে যদি আমি নাও যেতে পারি, আয় রব্বুল আলামিন, তোমার যদি একটা নজর আমি আব্দুল কাদের জিলানী দেখতে পারি, জান্নাত আর দোজখ সে আর আমি কি করব? আয় আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন, ওই জাহান্নামের ভিতরে যদি আমার থাকা লাগে, আর সেই জাহান্নামের ভিতর থেকে যদি তুমি আল্লাহকে একটা নজর দেখতে পারি, তোমার দিদার যদি আমি আব্দুল কাদের জিলানীর নসিব হয়ে যায়, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ জান্নাত আগে চাই না, আল্লাহ আগে তোমারে চাই। আল্লাহ তোমার ছাড়া আমি জান্নাত তো চাই না। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, ও জান্নাতি, তোমরা জান্নাতে এসে খুশি না বেজার? জান্নাতের সব জান্নাতি একরকম না। আর 15 মিনিটে শেষ হয়ে যাবে দোয়া সহ ইনশাআল্লাহ। সব জান্নাতের একরকম না। বলছিলাম সবার স্তর ভিন্ন। সাধারণ জান্নাতি একদিকে, আর আল্লাহর ওলিরা থাকবে আরেক দিকে। আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা থাকবে আরেক দিকে। আর যারা আল্লাহর পয়গম্বর, তারা থাকবে সবচেয়ে উচ্চ মাকামে। তারা বলবে, আল্লাহ আমরা এখনো খুশি না, আমরা এখনো খুশি না। আল্লাহ বলবেন, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, নারী দিলাম, বড় মান দিলাম, আর কি চাও? মন চাই জিন্দিগি যা মনে চাই তাই, আর কি চাও? তখন তারা বলবে, সবচেয়ে উচ্চতর স্তরের জান্নাতীরা বলবে, हम तुझसे देखा करो, आरज़ू है हम तुझसे देखा करो। فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন, শিরক মুক্ত ঈমান আর নেক আমল যারা করবে, তাদের সাথে আমি আল্লাহ দেখা করব। আর জান্নাতের ভিতরে আমি আল্লাহর দিদার হবে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিল করবেন, এমন জান্নাতের মাহফিল। সেই জান্নাতের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই থাকবেন সভাপতি, আমার নবী থাকবেন প্রধান অতিথি, আর বিশেষ অতিথি থাকবেন দাউদ পয়গম্বর। আল্লাহু আকবার। সাগরের মাছগুলো সাগরের কিনারায় চলে আসতো, গাছের আকাশের পাখিগুলো দুনিয়ায় জমিয়ে নেমে পড়তো দাউদ পয়গম্বরের জবর তেলাওয়াত শোনার জন্য। সেই দাউদ পয়গম্বরকে আল্লাহ বলবেন, দাউদ রে, আজকে জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আমার কোরআন থেকে সূরা তাহা তেলাওয়াত করে শোনায়া দাও। তখন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, শত শত বছর চলে যাবে, জাহান্নামীরা বেহুশ হয়ে যাবে তেলাওয়াত শুনে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আরো মজার তেলাওয়াত আছে, তোমরা শুনবা? তখন জান্নাতীরা বলবে, আরো মজার তেলাওয়াত, এটা কেমনে সম্ভব? আল্লাহ বলবে, কোরআন শুনছো দাউদের কণ্ঠে, সে তো জীবনে কোরআন হাফেজ ছিল না, তার উপর তো আমি আল্লাহ কোরআন নাজিল করি। কোরআন নাজিল করছে আমার বন্ধু, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী। সেই নবী আজকে তোমাদেরকে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায় দিবে। এবার শুরু হবে বিশ্বনবীর তেলাওয়াত। যেই নবীর তেলাওয়াত আবু জাহেল উতবা সাহেব একদিকে কোরআনের বিরোধিতা করতো, আরেকদিকে নবীর তেলাওয়াত রাতের অন্ধকারে পলায়া পলায়া শোনার জন্য আসতো। জোরে করে সুবহানাল্লাহ। সেই নবীর তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, তখন নবী তেলাওয়াত শুরু করে দিবেন, ইয়াসিন ওয়াল কুরআন
আল্লাহ নবীর তেলাওয়াত শুনে হাজার হাজার বছর চলে যাবে, মানুষ দিশেহারা হয়ে যাবে। তেলাওয়াত আল্লাহ বলবেন নবী আপনি আমার তেলাওয়াত বন্ধ করেন। এবার নবীর তেলাওয়াত যখন শেষ হবে জান্নাতীরা বলবে আল্লাহ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কয়েক মিনিটের মধ্যে মনে হয় শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ জিজ্ঞাসা করলেন ও জান্নাতীরা এর সে আরো মজার তেলাওয়াত তোমরা কি শুনতে চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আরো মজার তেলাওয়াত জীবন কেমনে শুনবো, আরো মজা কেমনে হয়? যে ব্যক্তি জীবন রসগোল্লা খাইছে না সে বুঝবে রসগোল্লার মজা, কত ঠিক না বেঠে? একজন জীবনে কাঁচা মরিচ খাইছে না, জাল না মিষ্টি সে বুঝবে, বুঝবে না। জাল আমার কি জিনিস, একটু খাওয়াই দিই, একটু খাওয়াই দিই, দাও কামড় দাও, কামড়। এখন কেমন লাগে তো জাল, জালটা কিন্তু এই যে কেমন লাগছে এটাই জাল, এটাই জাল। এখন আল্লাহর দিদা এটা না দেখলে তো এটা ওয়াজ করে তো বোঝানো সম্ভব না। কিন্তু জান্নাত আল্লাহ তুমি দেখার তৌফিক দান করো, সবাই দিও জোরে বলো আমিন। জান্নাতকে দেখবো সেদিন বোঝাবে আল্লাহ দিদার মজা কারে কয়। দুনিয়ার মানুষ একজন আরেকজন দেখা পাগল হয়ে যায়, এরপরে আত্মহত্যা করে। আর যে আল্লাহ সৃষ্টি করলো সেই আল্লাহ কতই না সুন্দর, সে আল্লাহ সেদিন বলবে ও জান্নাতীরা এতক্ষণ শুনছো দাউদ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত, এতক্ষণ শুনছো আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত। আর আনার রহমান আল্লাহ বলবেন রহমান শুনছো, রহমান যে কে এটা তো শুনছো খালি, আনা আমি সেই রহমান, আল্লাহু আকবার, আমি সেই রহমান। রহিম শুনছো আনার রহিম, আমি সেই রহিম। গফফার শুনছো আনাল গফফার, আমি সেই গফফার। সাত্তার শুনছো সেই সাত্তার, শুনছো দেখো নাই দুনিয়াতে ইবাদত করছো, আমি আল্লাহ পাওয়ার আশায় তাহাজ্জুদ করছো, আমাদের ঘুম হারাম করছো, শীতের রাতে ওযু করছো, এরপরে ঘুমাইতে মন চাইছে, এরপরে দেহরের বাড়ি মেরে কিছু না আমার আল্লাহ আমার ডাকে নামাজে যাওয়ার জন্য, নামাজে চলে গেছো, আমার জন্য করছো, ভালোবাসাই করছো বান্দারে। আজকে আমি আল্লাহ নিজে তোমাদেরকে কোরআন তেলাওয়াতের সূরা রহমান তেলাওয়াত করে শোনায়া আমি তোমাদেরকে ধন্য করে দেব। আপনাদের কোন আল্লাহু আকবার, আল্লাহ দিদার নসিব হয়ে যাবে। ভাইরা বাবাজিরা এই নামাজি হতে হবে এক নম্বর নামাজের মতো নামাজি, যেই নামাজি আমার নামাজ কেবলমাত্র আমরা কেবলমাত্র এই আল্লাহর ভয়ে, অবশ্যই আল্লাহর ভয় তো থাকাই লাগবে। আল্লাহর ভয়ে নামাজ না পড়লে সে ব্যক্তিকে নামাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতার গুনাহ থেকে বাঁচায় দেয়। এখন কোন নামাজ? যেই নামাজের ভিতরে দাঁড়ায় মানুষ আল্লাহকে ভয় করে। কারণ আল্লাহকে ভয় করে যেই নামাজে দাঁড়ায় মানুষ, সেই নামাজের বাইরে এক সময় তার মনে হবে আরে নামাজের ভিতরে যে আল্লাহ আমার দেখে, নামাজের বাইরেও তো আমার আল্লাহ, সেই আল্লাহ দেখে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তো আমার সব জায়গায় দেখে। এই চিন্তা যদি অন্তরে একবার ঢুকতে পারে সে ব্যক্তি গুনাহ করতে পারে না। কেন? সেই ব্যক্তি জানে দুনিয়ার কেউ দেখে না, দেখে একজন তিনি কে। দুনিয়ার কেউ শুনে না, শুনে একজন তিনি কে। সে আল্লাহ দেখতেছেন, সে আল্লাহ শুনতেছেন। এমন যদি নামাজে হয়ে যেতে পারি, আমার নামাজ হয়ে যাবে সুন্দর। এই নামাজ আমাকে সব পাপাচার থেকে দুনিয়াতে বাঁচাবে, পরকালের জান্নাতের উচ্চ মাকাম আমাকে এই নামাজ নিয়ে যাবে, আর আল্লাহর দিদার নসিব হয়ে যাবে, অনন্তকালের জন্য জান্নাতটা আমার নসিব হয়ে যাবে। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব নামাজের ভিতরে আমি যদি পাস হয়ে যাই, অন্য সমস্ত হিসাব সহজ হয়ে যাবে আমার জন্য, শুধুমাত্র নামাজের হিসাব যদি ঠিকঠাক দিতে পারি। সেই জন্য একটা আয়াত বললাম আর 3টা আয়াত আজকে বাকি রাখলাম, যেহেতু আজকে সময় হবে না, একটু লম্বা করে আলোচনা না করলে আপনার পুরো আলোচনা বুঝবেন না। সেই জন্য কেবলমাত্র নামাজের আলোচনা রেখেই জাহান্নামের 4টা কারণে জাহান্নামে যাবে। 1 নম্বর ছিল নামাজ, এই নামাজের কথা বলে শেষ করলাম। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, এবং এই নামাজটা আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য নয়, জান্নাত পাওয়ার জন্য নয়। জান্নাত তো পাবোই, আগে আল্লাহরে পাইলে পরে জান্নাত পাবো। সেই আল্লাহ পাওয়ার আশায় আল্লাহ আমাদেরকে নামাজে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। সকলের জন্য সরে বলেন আমিন। আগামীকাল আলোচনা হবে আবার ইনশাআল্লাহ। সমস্যা নেই, একটু বলতে দেন। আচ্ছা, এখনই দোয়া হবে অবশ্যই। এর আগে আমাদের সকল ভাই, আমরা কলিজার মানুষ, আমি সবসময় হৃদয় থেকে দোয়া করি আমাদেরকে না খেতে